This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নজর রাখবো চুচুড়া দিকে। চুচুড়ার দাসপাড়ায় নরকঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য। পুরসভার সাফাই কর্মীদের নজরে আসে কঙ্কাল। ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে প্লাস্টিক মোড়া অবস্থায় কঙ্কাল পড়ে থাকতে দেখে তারা। খবর পেয়ে কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে কঙ্কালটি। কে বা কারা কঙ্কালটি আবর্জনা স্তূপে ফেলে গিয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ। চুচুড়া দাসপাড়ায় নরকঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য। পুরসভার সাফাই কর্মীদের নজরে আসে নরকঙ্কালটি। ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে প্লাস্টিক মোড়া অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। খবর পেয়ে কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে কঙ্কালটি। কে বা কারা কঙ্কালটি আবর্জনা স্তূপে ফেলে গিয়েছে তদন্ত পুলিশ। দেখলাম কিছু কঙ্কালের অংশ, ওটা বোঝা যাচ্ছে না খুব ফেলে গেছে কিনা, কারণ অনেক দিনের পুরনো মনে হচ্ছে দেখে। ডাস্টবিনের মধ্যেই দেখা যাচ্ছে যে ওই চটের বস্তা মধ্যে রাখা। আমরা চাইবো এটা তো ইনভেস্টিগেট হোক এবং মানে ধরা পড়ুক কি এটা করে গেছে, কারণ এই জিনিসটা তো আমাদের পাড়ার মধ্যে ঠিক একটা ভালো ব্যাপার নয়, এটা রহস্যজনক ব্যাপার। হ্যাঁ, রহস্যজনক ব্যাপার। পুরুলিয়ার পর এবারে বাঁকুড়া বড়জোড়ায় মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। আহত হয়েছেন আরো একজন। বাঁকুড়ার বড়জোড়া থানার হাট আশুরিয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম সাধন বাউরি। ঘটনায় আহত তার স্ত্রী সারথী বাউরি। বৃষ্টির মধ্যে আচমকা প্রবল হুড়মুড় শব্দ শুনে পরিবারের লোকজন বেরিয়ে এসে দেখেন মাটির বাড়ি পুরোপুরি ধসে পড়েছে। তড়িঘড়ি ধ্বংসস্তূপ সরিয়ে সাধন বাউরি এবং সারথী বাউরিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাধন বাউরিকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মা বসেছিল, বাবা ওখানে শুয়েছিল। দিয়ে হরবা দরবা করে আওয়াজ হয়েছে, তখন আমরা ঘর থেকে দৌড়ে বেরোচ্ছি। তখন দেখছি বাবা জাকা গেছে। অনেক খুঁজার চেষ্টা করেছে, খুঁজে পায়নি। তখন বাবাকে যখন বার করছি, বাবা তখন ফুলে গেছে। আরো একবার জানাই আপনাদেরকে, পুরুলিয়ার পর এবারে বাঁকুড়ায় সেখানে মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। আরো একবার জানাই আপনাদেরকে, বাঁকুড়ার বড়জোড়া থানার হাট আশুরিয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম সাধন বাউরি। ঘটনায় আহত তার স্ত্রী সারথী বাউরি। বৃষ্টির মধ্যে আচমকা প্রবল হুড়মুড় শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। হীরক রয়েছেন আমাদের সঙ্গে। হীরক, বিস্তারিত জানো। দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল চাষের কাজ সেরে সাধন বাউরি তিনি তার বড়জোড়া ব্লকের হাটাশুড়িয়া গ্রামের নিজের বাড়িতে ফিরেছিলেন এবং সন্ধ্যাবেলায় যখন তিনি বাড়িতে তার স্ত্রী সারথী বাউরির সঙ্গে বাড়িতে বসেছিলেন, সেই সময়ই আচমকা পরিবারের অন্যান্য সদস্যরা তারা হুড়মুড় করে বাড়ি ধসে পড়ার শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন এবং তারপরে দেখেন যে বাড়ি পুরোপুরি ধসে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন সাধন বাউরি এবং সারথী বাউরি। পরে যে এই দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জোড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মূলত এই একটানা বৃষ্টি, লাগাতার যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে মাটির যে দেওয়াল, সেই মাটির দেওয়াল কার্যত নরম হয়ে গিয়েছিল এবং তার ফলে এই বাড়ি ধসে পড়েছে, তেমনটাই কিন্তু মনে করছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রশাসন। একেবারে ধন্যবাদ। নজর রাখবো ঘাটালের দিকে। ঘাটালে প্লাবিত এলাকায় বাড়ছে জল। 8টি গ্রাম পঞ্চায়েত, ঘাটাল পুর এলাকার 12টি ওয়ার্ড, খড়ার পুরসভার 2টি ওয়ার্ড, দাসপুরের বেশ কিছু এলাকা প্লাবিত। অনেক জায়গায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। দেখা যাচ্ছে পানীয় জলের সংকট। এলাকার মানুষকে সচেতন করতে স্পিড বোটে করে মাইকে প্রচার মহকুমা শাসকের। পুলিশের পক্ষ থেকেও চলছে প্রচার। চন্দ্রকোনায় কেঠিয়া এবং শিলাবতী নদীর জল কমতে শুরু করলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে ঘাটালের পরিস্থিতি। আবহাওয়া পরিষ্কার, কিন্তু জল দুর্ভোগ ঘাটালবাসীর যেমন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে রয়েছে নৌকো, এই নৌকো এই আড়গোড়া চাতাল, এটি রাজ্য সড়ক। এই রাজ্য সড়কে এই নৌকোই কিন্তু বাসের পরিবর্তে এখন একমাত্র যাত্রী বহনকারী। ঘাটালের মানুষজন বলছে তারা এই জল যন্ত্রণা থেকে মুক্তি চায়, কিন্তু জল যন্ত্রণা থেকে মুক্তি মানে সেই ঘুরি ফিরিয়ে আবার মাস্টার প্ল্যান। কিন্তু মাস্টার প্ল্যান কবে হবে, সঠিক উত্তর কারো কাছেই নেই। এখন দেখার কবে স্বাভাবিক ছন্দে ফিরে আবার এই ঘাটাল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে ক্যামেরা আকাশের সাথে অসীম, TV9 বাংলা। গতকাল থেকে ঘাটালের জলটা একটু বেড়েছে, যদিও বাঁকাবন্ডের জলটা স্থিতিশীল অবস্থায় আছে, তো জল ঘাটালের আরেকটু বাড়তে পারে আগামী দিনে। আমরা সবাইকে সতর্ক করেছি, সাবধান করেছি। আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে
মেডিকেল টিম, স্নেক রেস্কিউ টিম, অ্যানিম্যাল ট্রিটমেন্ট ক্যাম্প, রিলিফ ডিস্ট্রিবিউশন ক্যাম্প এবং গ্রুয়েল কিচেন সবগুলো আমরা চালাচ্ছি। দ্বারকেশ্বর নদের জল বাড়ছে আরামবাগে। খানাকুলের রূপনারায়ণে দুকুল ছাপিয়ে গেছে খানাকুল 2 নম্বর ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার রাস্তা। মাঠঘাট সব জলের তলায়। গ্রামের রাস্তাগুলিতে ছোট ছোট নৌকো চলছে। গ্রাম আর এখান দিয়েই ডিভিসির ক্যানেল দিয়ে জল ঢুকছে আরামবাগ সহ খানাকুলে। এই জল খানাকুলের রূপনারায়ণে গিয়ে পড়ে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অধিক বৃষ্টিপাতের জন্য কিন্তু জল বাড়ছে দ্বারকেশ্বর সহ অন্যান্য নদীগুলিতে। যে সমস্ত খরস্রোতা নদীগুলি অন্য সময় শুকা থাকে সেই নদীগুলিতে জলের চাপ কিন্তু বাড়ছে। দ্বারকেশ্বরের শাখা নদী ঝুমি, যেটা ঘাটালের দিক থেকে প্রবাহিত হয়েছে, গোঘাট থেকে দুটি ভাগ হয়েছে। একটি দ্বারকেশ্বর খানাকুলে গিয়ে ঢুকেছে, আর একটি ঝুমি ঘাটাল প্লাবিত করে আবার খানাকুলে গিয়ে ঢুকেছে। তারপরে রূপনারায়ণ শুরু হচ্ছে, আর রূপনারায়ণে কিন্তু দুকুল ছাপিয়ে জল বইছে। এই মুহূর্তে বিপদের আশঙ্কা করছে স্থানীয় মানুষজন। যদিও ডিভিসির জল ছাড়ার পরিমাণ অনেকটাই কম। ডিভিসি যদি আবারও জল ছাড়ে তাহলে কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হবে খানাকুল। ইতিমধ্যেই খানাকুলের 4টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা, কৃষি জমি সমস্ত কিছুই জলের তলায়। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। যদিও আরামবাগ কিন্তু প্লাবিত হয়নি। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। নজর রাখবো আরামবাগের দিকে। দ্বারকেশ্বর নদে জল বাড়ছে আরামবাগে। খানাকুলের রূপনারায়ণে দুকুল ছাপিয়ে গেছে খানাকুল 2 নম্বর ব্লকে 4টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার রাস্তা। মাঠঘাট সব জলের তলায়। গ্রামের রাস্তাগুলিতে ছোট ছোট নৌকো চলছে। এর পাশাপাশি দুর্গাপুরের দিকে নজর রাখবো। দুর্গাপুর ব্যারেজ থেকে ৬৬,৩০০ কিউসেক হারে জল ছাড়ছে রাজ্য সেচ দপ্তর। মাইথন এবং পঞ্চায়েত জলাধার থেকে মিলিতভাবে ৫৭,০০০ কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, প্রথমে আমি গতকালের হিসাবটা তোমাকে দিয়ে দিই। গতকাল দুর্গাপুরে ৫০,৮৭৫ কিউসেক হারে জল ছাড়া ছিল দুর্গাপুর থেকে, রাজ্য সেচ দপ্তর ছাড়ছিল। সেটা থেকে প্রায় ১৬,০০০ কিউসেক হারে জল বেশি জল ছাড়া হচ্ছে। আর গতকাল মাইথন এবং পঞ্চায়েত জলাধার থেকে জল ছাড়া হচ্ছিল ৫৫,০০০ কিউসেক হারে। সেই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হচ্ছে, এটা ৫৭,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। আর আজকে যেহেতু ৬৬,৩০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এবং মাইথন পঞ্চায়েত থেকে জল ছাড়ার পরিমাণ যদি বাড়ে, দুর্গাপুর থেকে জল ছাড়ার পরিমাণ আরো বাড়াতে হবে। সেক্ষেত্রে কিন্তু রাজ্যের যে বন্যা পরিস্থিতি ডিভিসির জলে, সেটা খানিকটা বন্যা পরিস্থিতি হতে পারে। এখনো পর্যন্ত সেচ দপ্তর সূত্রে জানা গেছে যে ডিভিসির জলে যেভাবে জল ছাড়ছে সেটা বন্যার কোনো আশঙ্কা নেই, কারণ ডিভিসি এর থেকে অনেক বেশি হারে জল ছাড়া হয়। এখন পর্যন্ত যেহেতু ৬৬,০০০, এই জল ছাড়ার পরিমাণ যদি ৮০,০০০-এর বেশি হয়, তখন কিন্তু নিম্ন দামোদরবর্তী এলাকা, যেটা খানাকুল, আমতা, উত্তরনারায়ণপুর, সেই এলাকাগুলো একেবারেই। ধন্যবাদ। নজর রাখবো পাঁশকুড়ার দিকে। পাঁশকুড়ায় বিপদসীমার উপর দিয়ে বইছে কংসাবতী নদীর জল। জলস্থল বাড়তে থাকায় নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক বাড়ছে। পুরসভার তরফ থেকে মাইকিং করা হচ্ছে। টানা বৃষ্টি এবং ব্যারেজ থেকে জল ছাড়ায় ফুলে ফেপে উঠেছে কংসাবতী নদী। পাঁশকুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া উদয়পুর এলাকায় নদী বাঁধে একাধিক জায়গায় ফাটল। পাঁশকুড়ার নদী বাঁধগুলিতে নজরদারি চালাচ্ছে সেচ দপ্তর। ব্লক প্রশাসন এবং পুরসভার পাশাপাশি নজরদারি রেখেছেন স্থানীয় বাসিন্দারাও। কোথাও বাঁধে ধস নামলে বা ফাটল দেখা দিলে প্রশাসনকে তড়িঘড়ি জানানোর নির্দেশ। হাঁটু সমান কাদা জল, সেটা পেরিয়ে নিয়ে যেতে হচ্ছে মৃতদেহ। লজ্জার ছবি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপাল বেড়া পঞ্চায়েতের ইন্দুটি গ্রামের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। গ্রামের প্রায় ৮০০ মিটার রাস্তার হাল বেহাল। কাদা জল পেরিয়ে এভাবেই বিপজ্জনকভাবে প্রত্যেকটা দিন যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। অভিযোগ বারবার পঞ্চায়েত এবং প্রশাসনিক স্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। কয়েকদিনের টানা বৃষ্টিতে খারাপ রাস্তার আরও খারাপ হাল হয়েছে। ভিডিও ভাইরাল হতেই শাসক দলকে একযোগে নিশানা বিরোধীদের। রাস্তা নির্মাণের আশ্বাস মিলেছে স্থানীয় প্রশাসনের তরফে।
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালপাড়া গ্রাম পঞ্চায়েতে ইন্দুটি গ্রামের মৃতদেহ নিয়ে সৎকারের জন্য তার বাড়ির আত্মীয় স্বজন যাচ্ছে এক হাঁটু কাদা জল পেরিয়ে। এটা হচ্ছে বাংলার উন্নয়ন। আজকে যে মমতা ব্যানার্জির নেতৃত্ব বলছেন যে তারা 99% উন্নয়ন করে দিয়েছেন, 99% উন্নয়নের এটা হচ্ছে একটা চিত্র। ইন্দুটি গ্রামের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অত্যন্ত শিহরণের বিষয়। 2025 সাল যে কসমেটিক ডেভেলপমেন্টের কথা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, তার ঢক্কানিনাদ প্রচারের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তার বাস্তব পরিস্থিতি অত্যন্ত করুণ। সারা বাংলায় উন্নয়ন হয়েছে, সেটা সিপিএমের নেতারাও জানে, তারা রাস্তাঘাটে চলছে। আর বিজেপি এসব কাটমানি ফাটমানি এগুলো ওদের মুখের কথা, ওরা ঘরে বসে সব কথা বলে। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি রাস্তাটা খারাপ আছে, কারণ ওটা রাস্তাটা হয়ে ওঠেনি। তার একটাই কারণ হচ্ছে যে ওই রাস্তাটা তৈরি করতে যে ফান্ডের দরকার সেটা পঞ্চায়েতে হবে না, সেটা জেলা পরিষদ থেকে করতে হবে। তো জেলা পরিষদের কানে গেছে, জেলা পরিষদ নিশ্চয়ই ওটাকে খুব দ্রুততার সঙ্গে করে দেবে। আপনাদের কাছ থেকে খবর পাওয়ার পরে আমি খবর নিলাম ওখান থেকে, যেটুকু গ্রামের শ্মশান ওটা, তো রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ রয়েছে এই মুহূর্তে। আমি ওখানকার জেলা পরিষদের সদস্যকে আমি বলেছি যে খুব যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিনিয়ার নিয়ে গিয়ে সার্ভে করে নিয়ে এসে রিপোর্ট জমা করতে, এবং খুব দ্রুততার সঙ্গে আমরা জেলা পরিষদ থেকে, গ্রাম পঞ্চায়েতের ফান্ড নেই বলে জানিয়েছে, জেলা পরিষদ থেকে খুব দ্রুততার সঙ্গে আমরা ওটা সম্পন্ন করব। বর্ষায় রাস্তায় গর্তে জল জমে অসুবিধায় ছোট বড় সব ধরনের গাড়ি। দীর্ঘ কয়েক বছর ধরে মেরামত করা হয়নি বলে অভিযোগ। বেহাল দশা ডানকুনি আরামবাগ রাজ্য সড়কের 60 কিলোমিটার রাস্তা। পিচের রাস্তায় আবার ইটের তাপ্পি। 21শে জুলাইয়ের আগে দেখুন দাঁড়ির অভিযোগ বিরোধীদের। রাস্তার বেহাল দশা স্বীকার করে নিয়েছেন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবিনা। কাউন্সিলর থেকে শুরু করে সবাই ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কারণ ফ্রিজ তুলে দিয়ে যে ইট, একদম বাজে জঘন্য ইটগুলো দিয়ে সাজিয়ে রাস্তা বানানো হচ্ছে। কারণ গাড়ি কীভাবে যাবে আসবে, কদিন টিকবে, অত্যন্ত সংশয়ের মধ্যে আছি আমরা। রাস্তার উপরে ইট লাগাতে বলেছে, এমার্জেন্সির জন্য লাগাতে বলেছে, মানে বৃষ্টির জন্য এমার্জেন্সি। কিন্তু পিচের ওপরে মানে ইট দিয়ে কাজগুলো থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। আমরা সামনেও করেছি, সেখানেও করেছি। মানে ইট লাগাচ্ছেন, তারপরে কি করছেন? ইট লাগালে তারপরে বালি দিয়ে জাম করে দেওয়া হচ্ছে। আচ্ছা, বালি দিয়ে জাম করে। এর ফলে কি টিকবে ওটা? ওই রাস্তাটাই হচ্ছে পিডব্লিউডির। তা আমি নিশ্চয়ই আধিকারিকের সঙ্গে কথা বলবো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে এর আগেও কথা বলেছি যে রাস্তাগুলো খুবই খারাপ, এটা করে দেওয়ার জন্য। আমি চাইবো যে 21শে জুলাইয়ের আগে রাস্তাটা খুব তাড়াতাড়ি মেরামত করে দেওয়ার, কেন 21শে জুলাই প্রচুর গাড়ি যাবে, প্রচুর বাস যাবে। তা এবং আমি জেলা কর্মদক্ষের সঙ্গেও কথা বলবো।